বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই জান্নাতি স্ত্রী এত সুন্দর, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বিবি, জান্নাতি স্ত্রী আমাদেরকে দিবেন, একটা দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে 72 জন স্ত্রী দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতি স্ত্রী যে কাপড়টা পরবে, লক্ষ্য করে দেখুন, তাম দুনিয়া যদি বিক্রি করা হয় তাহলে আমাদের স্ত্রী, জান্নাতি স্ত্রী যে কাপড়টা আছে শরীরের মধ্যে, এই কাপড়ের মূল্য হবে না। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে ইমানের মেহনত করতে হবে, আমাদের ইমান ঠিক করতে হবে। যদি ইমান যদি ঠিক না হয়, আমাদের যদি ইমান না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে যে শর্তটা দিয়েছে, এই শর্তটা হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। এটা আমার মুখের বানানো কথা না, আল্লাহ সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দিন, যারা নাকি ঈমান আনয়ন করেছে, যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নাকি নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেমন জান্নাত রেখেছি, যেই জান্নাতের মধ্যে নহর প্রবাহমান থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আসুন, জান্নাত পাইতে হইলে এক নম্বর শর্ত হলো ঈমান। যাদের নাকি ঈমান রয়েছে, যাদের অন্তরের মধ্যে নাকি ঈমান নিহিত রয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাদের অন্তরের মধ্যে নাকি ঈমান নিহিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে আল্লাহ তাদেরকে জান্নাতের অধিকারী বানাই দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানায় দেন, এই দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে, তবে 4 দল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার। তাহলে বোঝা গেল, আমরা কালেমা পড়েছি, আমরা ঈমানদার। তাহলে 1 নম্বর শর্ত, আল্লাহ বলছেন 1 নম্বর শর্ত, যাদের ঈমান আছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না। তাহলে প্রথম শর্তটা, এই শর্তটার মধ্যে আমরা সাকসেসফুল, কি বলে? এবার আসেন দেখি 2 নম্বর শর্তের মধ্যে আমরা আছি কিনা। 2 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর শর্ত হলো যারা নেক আমল করে, যারা নেক আমল করে, যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাও ক্ষতির মধ্যে না। 1 নম্বর শর্ত ঈমানদার, 2 নম্বর যারা নেক আমল করে। আল্লাহ বলছেন ওয়া আমিলু আস-সালিহাত, অর্থাৎ যারা সমস্ত নেক আমল করে। ওয়া আমিলুস সালিহাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, এরপরে সদকা, যাকাত, হজ, ওয়াজ, তাফসীর, যত ধরনের নেক আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত নেক আমল আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকাইছে। তাহলে বোঝা গেল, আমরা যারা এখন ওয়াজ শোনার জন্য আসছি, তাইলে আমরাও যারা ওয়াজ শোনার জন্য আসছি, আমরাও ক্ষতিগ্রস্তের মধ্যে না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা ওয়াজ শুনবে না, যারা নামাজ পড়বে না, যারা রমজান মাসে রোজা রাখবে না, এরপরে মনে করেন যারা সদকা করবে না, এরপরে যারা হজ করবে না, যারা যাকাত দিবে না, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথা বলেন ঠিক না? এখন যারা নামাজ পড়ে না, আমার ভাইয়েরা, নামাজের কথা কিন্তু আমি প্রায় ওয়াজের মধ্যে বলি, কারণ আমাদের মুসলমান যারা, আমাদের মুসলমানদের মধ্যে অনেক সময় দেখবেন যারা নামাজ, আমাদের মুসলমানের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। আশ্চর্যের ব্যাপার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা মুদাসসিরের মধ্যে জান্নাতি এবং জাহান্নামী তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামীদের আলামত 60টা। কয়টা? 60টা। 1 নম্বর, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহ নিজে কুরআনের মধ্যে সূরা মুদাসসিরের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন জান্নাতীরা যখন বেঈমান কাফের যারা নাকি ফাসিক ফুজ্জার মুর্তদা যারা জাহান্নামের মধ্যে গেছে এই জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করবেন ও জাহান্নামীরা তোমরা বলো না দেখি কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেছো, তখন তারা জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে দিয়ে জবাব দিবে, জান্নাতীদেরকে জবাব দিয়ে বলবে জান্নাতীরা রে আমরা কেন আজকে জাহান্নামের মধ্যে জানোনি, আমরা এই দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, আমরা ছিলাম বেনামাজি। তারা কি বলবে আমরা বেনামাজি ছিলাম। তো বাকি কথাগুলো আমি বলবো না, আর না আলোচনা লং হবে, লম্বা হবে, এই লম্বা আলোচনা করার সময় আমার। তাহলে বোঝা গেল যারা বেনামাজি, বেনামাজি হওয়াটাই জাহান্নামীর আলামত। কথা বলেন ঠিক না? এটা আমার কথা না কোরআনের কথা? সবাই বলেন আমার কথা না কোরআনের কথা? তাহলে আজকে থেকে নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়েন তাহলে বুঝে নিতে হবে আমি নামাজ পড়ি না, আমার মধ্যে জাহান্নামের আলামত আছে। এবার আসেন আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নামাজ পড়ে সমস্ত নেক আমল করে, বুঝা গেল এরাও ক্ষতিগ্রস্তের মধ্যে না। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি একে অপরকে সত্যের ওয়াজ করে, সত্যের উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আমার ভাইরা বন্ধুরা এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি একে অপরকে পরস্পরকে যারা নাকি সত্যের ওয়াজ করে, সত্যের উপদেশ দেয়, ওরাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ভাই আমার লক্ষ্য করে দেখুন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি সত্য কথা বলতেও চায় না, সত্যের উপদেশটা অনেক মানুষ আছে দিতে চায় না। আর কেউ যদি সত্যের উপদেশটা দেয় তাহলে সত্যের উপদেশটা দেখা যায় অনেক মানুষ গ্রহণ করে না। এইরকম মানুষ বাংলাদেশের মধ্যে আছে কি নাই? অভাব নাই। লক্ষ্য করে দেখুন ও মুসলমান ভাইরা, আমাদের কোন বংশের বড়াই করলে চলবে না, আমাদেরকে বংশের বড়াই করলে চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে মরণকে সৃষ্টি করেছি এবং জীবনকে সৃষ্টি করেছি, দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিব কে তোমাদের মধ্যে আমলের দিকে শ্রেষ্ঠ, কে আমলের দিকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিকে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বংশের দিকটা আল্লাহ দেখবেন না, কে চৌধুরী বংশের, কে পাঠান বংশের, কে হক বংশের, কে তালুকদার বংশের, কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে নাকি চেয়ারম্যান, কে মেম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দেখবেন না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ শুধু দেখব তোর আমল। তোর আমল যদি ভালো হয় তাহলে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোর সঙ্গে আমি আল্লাহ সৎ ব্যবহার করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেহেতু আমল দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের কোন বংশের বরত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে নাকি এমপি, কে প্রধানমন্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এইগুলা দেখবেন না। এই জন্য আমার ভাইরা আমরা নিজেকে সব সময় ছোট মনে করব। কথা বলেন ঠিক কিনা? অনেক এলাকার মধ্যে দেখবেন মারামারি যদি হয়, ঝগড়াঝাটি যদি হয়, ঝগড়াঝাটি হয় না? হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, আমাদের এলাকার মধ্যে আছে বা অন্য এলাকার মধ্যে দেখবেন। যদি এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে মনে করেন 2-3টা গোষ্ঠী থাকে, আসেনি? আপনাদের এলাকার মধ্যে নাই। আপনাদের এলাকা মাশাআল্লাহ
এটা দিন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ। এরপর তাবলীগও বেশি আপনাদের এলাকার মধ্যে, মাদ্রাসাও আছে। এটা আমি আপনাদের এলাকার যে শুনাম, আমি আমার এক ভাইয়ের কাছ থেকে শুনছি, উনি আপনাদের এলাকার মধ্যে মুয়াজ্জিন ছিলেন। এরপরে আমার শ্বশুর এখানের মধ্যে ইমামতি করছেন, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আপনাদের কথা বলতে পারেন, সব সময় তিনি আপনাদের এলাকার কথা বলেন। আপনাদের দিন প্রিয় মানুষ, মারি দাঙ্গা দেয় আপনাদের এলাকার মধ্যে নাই, সব সময় তিনি প্রশংসা করেন। এই জন্য আমার ভাইরা, আমরা মাইর দাঙ্গা করব না। যদি দেখা যায় দুই দলে মারামারি করে, দুইজন ভাই যদি মারামারি করে, তাহলে তাদেরকে আমরা সত্যের উপদেশ দিব, দিতে পারবো না? সত্যের উপদেশ দিব যে ভাই মায়ের করা এগুলো আসলে ভালো না। ভাই একজন যদি আমাকে গালি দেয়, তাহলে অন্তত তারে সত্যের উপদেশ আমি শোনাই দিব যে মায়ের দাঙ্গা করা এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নাকি পরস্পর একে অপরকে যারা নাকি সত্যের উপদেশ দেয়, আল্লাহ বলেন ওরাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। লক্ষ্য করে দেখেন, সত্যের উপদেশ কারা দেয়? যারা নাকি আল্লাহর রাস্তার মধ্যে আছে। মনে করেন যারা মাদ্রাসার মধ্যে পড়ে, ওরাও একে অপরের সত্যের উপদেশ দেয়। আমার ভাইরা, এই জন্য আমরা একে অপরকে সত্যের উপদেশ দিতে পারবো না। 4 নম্বর দলের কথা আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা নাকি একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। মনে করেন কেউ যদি বিপদের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়লে ধৈর্যের উপদেশ দেয়। কেউ যদি মাইর খায়, তখন অনেক মানুষ আছে, ভাই তোরে যখন মারছে তো তুইও একটা পারলে না বাড়ি দিতে, তাড়াতাড়ি বের কর, এবার দাঁড়া। এরকম মানুষ নাই? ও ভাইরা, এইরকম উপদেশ দিবেন না, তারা ধৈর্যের উপদেশ দেন, সত্যের উপদেশ দেন, ধৈর্য ধারণ করতে বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। এই জন্য আমাকে যদি কেউ আঘাত করে, আমাকে যদি কেউ মারে, তাহলে ধৈর্য ধারণ করতে পারবো তো? এই 4টা জিনিস যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই শুনে রাখ, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপ্যায়নের জন্য রেখেছি আমি জান্নাতুল ফিরদাউস। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য এই 4 দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 দল সূরা আসরের মধ্যে যে 4 দলের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে এই 4 দল জান্নাতের মধ্যে যাবে। এই 4 দল ছাড়া আরো বাকি যে সমস্ত দল আছে, ওই সমস্ত দল জাহান্নামের মধ্যে যাবে। এই সমস্ত দল কোথায় যাবে? জাহান্নামের মধ্যে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য যারা নাকি এই 4 দলের অন্তর্ভুক্ত করবে, মাশাআল্লাহ, এই 4 দল যারা আছে, এই 4 দল যারা, আরো বাকি দল যারা আছে, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে। যাই হোক, আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবং যা কিছু আলোচনা করলাম